प्रधानमंत्री नरेंद्र मोदी के कथित अपमान के विरोध में भारतीय जनता युवा मोर्चा ने गुरुवार को आसनसोल के हीरापुर थाना के समक्ष विरोध प्रदर्शन किया। इस दौरान युवा मोर्चा के कार्यकर्ताओं और नेताओं ने हाथों में प्ले कार्ड लेकर अभिनेत्री श्रीलेखा मित्रा के खिलाफ नारेबाजी की और उनके विरुद्ध लिखित शिकायत हीरापुर थाना में दर्ज कराई। भाजपा युवा मोर्चा के नेताओं का आरोप है कि 24 जुलाई को कोलकाता में आयोजित एक कार्यक्रम के दौरान अभिनेत्री श्रीलेखा मित्रा ने प्रधानमंत्री नरेंद्र मोदी की कथित रूप से आपत्तिजनक तस्वीर हाथ में लेकर जुलूस में हिस्सा लिया। युवा मोर्चा का कहना है कि यह देश के प्रधानमंत्री का अपमान है और इससे करोड़ों लोगों की भावनाएं आहत हुई हैं। प्रदर्शन के दौरान भाजपा युवा मोर्चा के नेताओं ने कहा कि किसी भी सार्वजनिक व्यक्ति को अभिव्यक्ति की स्वतंत्रता के नाम पर किसी संवैधानिक पद पर बैठे व्यक्ति का अपमान करने का अधिकार नहीं है। उन्होंने मांग की कि मामले की निष्पक्ष जांच कर उचित कानूनी कार्रवाई की जाए। भाजपा युवा मोर्चा के प्रतिनिधियों ने हीरापुर थाना पहुंचकर अभिनेत्री श्रीलेखा मित्रा के खिलाफ लिखित शिकायत सौंपी और पुलिस से आवश्यक कानूनी कदम उठाने की मांग की। उन्होंने कहा कि इस तरह की घटनाओं को बर्दाश्त नहीं किया जाएगा और भविष्य में भी पार्टी लोकतांत्रिक तरीके से विरोध दर्ज कराती रहेगी। इस दौरान थाना परिसर के बाहर कुछ समय तक विरोध प्रदर्शन जारी रहा। पुलिस ने शिकायत प्राप्त कर आगे की प्रक्रिया शुरू करने का आश्वासन दिया। কমপ্লেনটা করলেন কি হলো? আমরা ডেপুটেশন দিলাম, আমরা কমপ্লেন জানালাম, আমরা এফআইআর দিলাম আমাদের হীরাপুর থানার ওসিতে। আমাদের বিশ্বাস আইনের উপরে, আগের সরকারের আইনের উপরে তো বিশ্বাস ছিল না, কিন্তু আমাদের সরকার এসেছে, আমাদের সরকারের উপরে বিশ্বাস আছে, আমাদের আইনের উপরে বিশ্বাস আছে, কানুনের উপরে বিশ্বাস আছে যে এই যে নোংরামিটা এই মহিলাটা করেছেন, হ্যাঁ, অশিক্ষিত মহিলা, অজ্ঞানী মহিলা, তার শাস্তি হোক। সে শুধু একটা মানুষের অপমানই নয়, যে পুরো দেশের অপমান করেছে, সে পুরো আমাদের বাঙালি কালচারের অপমান করেছে, সে পুরো ওয়েস্ট বেঙ্গলের বদনাম করেছে। তো আমরা ছেড়ে কথা বলবো না। যদি আইন কানুনের দ্বারা যদি না হয়, তাহলে আমরা যুব মোর্চা আমরা জানি কেমন করে ইনসাফ দিতে হয়। আপনাদের দাবি কি ছিল? আমাদের দাবি এই যে মহিলাটা, এই যে বাজে মহিলা, নোংরা মহিলা, যে আমাদের প্রধানমন্ত্রীর ব্যাপারে ফটো, একটা কুরুচিকর ফটো যে লাগিয়েছে, যে দিয়েছে, নিয়ে করে বেরিয়েছিলেন, তাকে জেলের ভিতরে আমরা দেখতে চাই, তাকে শাস্তি হতে গিয়ে আমরা দেখতে চাই। তার মাফি আমরা একসেপ্ট করব না, তার শাস্তি হবে, তারপরেই আমরা। কোথায় এসেছিলেন? আমরা হীরাপুর থানা। দুর্ভাগ্যপূর্ণবশত মানে বলার আর কিছু নেই, শ্রীলেখা মিত্র যে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজির কুরুচিকর একটা ফটো যেটা ভাইরাল করেছিল, সেইটা নিয়ে পরে আমাদের থানাতে এসেছি। গৌরব ব্যানার্জির নেতৃত্বে থানাতে ডেপুটেশন দেওয়া হবে, তার নামে, শ্রীলেখা মিত্রের নামে অভিযোগ করা হচ্ছে, তার গ্রেপ্তারি দাবি করছি আমরা। এটাই এসেছে, আমাদের যুব মোর্চার কার্যকর্তারা এসেছে, কিছু যুব মোর্চার কার্যকর্তা এসছে। আমরা থানাতে ভিতরে যাব, এখন কথা বলবো, ডেপুটেশন জমা করবো, এটাই তো। কিন্তু শ্রীলেখা মিত্র ভুলে গেছে যে পশ্চিমবঙ্গে এখন সরকার চেঞ্জ হয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার নেই, এখানে আর কোনো রকমের নোংরামি চলবে না, কোনো রকম না। আমাদের নরেন্দ্র মোদীজি সরকার এসছে পশ্চিমবঙ্গে, যে এরকম নোংরামি করবে তার সাজা একদম রাখা আছে। আপনাদের কি আর কোনো দাবি না? এখন আপাতত ওইটা নিয়ে আমরা এসেছি ডেপুটেশন। শুধুমাত্র কি শ্রীলেখা মিত্রর জন্যই আপনারা? হ্যাঁ হ্যাঁ, মোদীজির যে ফটোটা, একটা কুরুচিকর ফটো উনি করেছেন, সেই বিষয়ে। পরবর্তীকালে কি আরো অন্যান্য যারা এরকম তো আমরা ভাইরাল হতে অনেককেই দেখেছি, তাদের বিরুদ্ধেও কি কোনো পদক্ষেপ নেওয়া হবে? 100% যে নোংরামি করবে, বাজে রাজনীতি করবে, ঠিক আছে, তাতে যেই হোক তার সাজা রাখা আছে। কারণ এটা মোদীজির সরকার, এখানে আইন সবারই জন্য সমান, আইন কারো ব্যক্তি নয়, কোনো ব্যক্তি পার্সোনালির জন্য আইন নয়, আইন সবারই জন্য সমান। আজ কোন জায়গায় এসছেন আপনারা? আমরা হীরাপুর থানা, হীরাপুর থানা গৌরব ব্যানার্জি যুব মোর্চার তরফ থেকে করছে এখানে। আমার নাম সমু ভান্ডারী। হ্যাঁ, আমি ওবিসি মোর্চার কনভেনর আছি, আমাকে ডেকেছে গৌরব ব্যানার্জি। आसनसोल से सत्यनारायण सिंह की रिपोर्ट।